নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি। এটা কে কে চেনো আমাকে আগে কমেন্ট করে প্লিজ জানাবে। অনেকে হয়তো এই সবজিটা খেয়েছো, আবার অনেকে খাওনি। তো আমার শ্বশুরমশাই সবজি খেতে খুব ভালোবাসে, তাই প্রায়ই বলতে আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু সবজি হবেই। তাই আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের একটা সবজি। তো আমার শ্বশুরমশাই শাশুড়িমা যখন গিয়েছিল দার্জিলিং, তখন এই সবজিটা খেয়েছিল। তো ভালো লেগেছিল, নিয়েও এসেছিল সঙ্গে। তখন শাশুড়িমা করেছিল, এখন আমি করলাম। এখন বাজারে এসেছে সবজিটা, ওই জন্য শ্বশুরমশাই আর দেরি না করে ঝটপট নিয়ে চলে এসেছিল এই সবজিটা। এই সবজিটার নাম যে জানো সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, তারপরেই আমি কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে সাঁতরে নিয়েছিলাম। তারপরেই আমি কিছু মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি দিয়ে তেলে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। আর যে সবজিটার কথা বলছি, সেই সবজিটা আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরেই সেই সবজিটা দিয়ে দিলাম তেলের ওপরে। তারপরে ভালোভাবে নেড়ে নিয়ে আমি টমেটো কুচি আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম। দেখো কালারটা কি সুন্দর লাগছে, লাল লাল টমেটো আর সবুজ সবুজ এই সবজিটা কি দারুণ লাগছে না? তো তারপরেই আমি নেড়ে নিয়েছিলাম ভালোভাবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আমি হালকা আঁচে জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে। তারপরে আমার যখন হয়ে এলো সবজিটা, আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই সবজিটা। দেখো আমার রেডি হয়ে গিয়েছিল স্কোয়াশের তরকারি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে।